ফিতা কেটে যিনি হাততালি করাবেন, ব্যর্থতার দায় তিনি নেবেন না, এটা হতে পারে না। মেয়রকে এভাবেই পাল্টা কটাক্ষ করতে ছাড়লেন না কলকাতা পৌর সংস্থার বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস। এদিন গার্ডেনদিস ঘটনায় ইঞ্জিনিয়ারদের শোকজ এবং পরবর্তীতে তাদের বদলি করা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষুব্ধ বেশিরভাগ সংখ্যক ইঞ্জিনিয়াররা। তাই বাইরে এবং পৌরসভার ভেতরে চাপ বাড়ছে মেয়র ফিরহাদ হাকিমের কাঁধে। এদিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস পক্ষ থেকে কলকাতার পৌর সংস্থার ভেতরে এবং বাইরে বিক্ষোভ মিছিল করেন তারা। তাদের অভিযোগ, উপযুক্ত পরিকাঠামো নেই, অথচ ইঞ্জিনিয়ারদের হারে দোষ চাপিয়ে দিয়ে আসন দোষীদের আড়াল করার চেষ্টা করছে মেয়র ফিরহাদ হাকিম। তাদের অভিযোগ, এর আগেও একজন মহিলা ইঞ্জিনিয়ারের হারে দোষ চাপিয়ে পৌর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল। পরবর্তীকালে সেই মহিলা ইঞ্জিনিয়ারকে পৌর কর্তৃপক্ষই ক্লিনচিট দিয়েছে বলে দাবি সংগঠনের সাধারণ সম্পাদক মালস সিনহা। এই ঘটনাও গার্ডেনরিজের ছিল, যেখানে একজন বৃদ্ধা বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান। সেই কাণ্ডেই মহিলা ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছিল পৌর কর্তৃপক্ষ। তার অভিযোগ, ইঞ্জিনিয়ারদের হারে অতিরিক্ত বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর মেয়র ফিরহাদ হাকিম বৈঠকে ইঞ্জিনিয়ারদের চোর বলার চেষ্টা করছেন। মানসবাবুর অভিযোগ, ইঞ্জিনিয়ারদের সম্মানহানি করছেন কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম। বলছেন মেয়রের পাশে আছেন, আবার আপনারা ডাক দিচ্ছেন যে গর্জে উঠতে। বলছি, আমরা তো প্রশাসনের অঙ্গ, ইঞ্জিনিয়াররা তো প্রশাসনের বাইরে নয়, আমরা তো মেয়রের পাশে থাকবোই। কিন্তু তার যে কাজের ধারা, যে তালিকায় উনি করছেন, সেটাকে আমরা পছন্দ করছি না। এটা হতে পারে না। প্রত্যেকের সামাজিক সম্মান আছে, সেই সম্মানহানি করে আপনি উদ্বুদ্ধ করতে পারবেন না শ্রমিক কর্মচারীকে। এটা কোনো ম্যানেজমেন্টের কাজ নয় ডিমোরালাইজড করে কাজ করানো। যে কোনো ম্যানেজমেন্ট, আপনি একটি সংস্থায় কাজ করেন, আপনার কর্তৃপক্ষ আপনাকে যদি ডিমোরালাইজড করে, আপনার কাছে পরিষেবা পাবে? আমরা মেয়রের পাশে নিশ্চিতভাবে আছি, কিন্তু পরিষেবার কাঠামো দিতে হবে। কাঠামো না দিয়ে কাজ চাই, কাজ কেন করলো না, এইসব কথা বলে তো লাভ নেই। পর্যাপ্ত সংখ্যায় কি এসএই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি প্রমাণ হচ্ছে তো, সদ্য নিযুক্ত 30 জন এসএইকে একসাথে কেন বিল্ডিং ডিপার্টমেন্টে দিতে হলো? প্রমাণ হয়ে গেল তো। কালকে রাতে বিল্ডিং ডিপার্টমেন্টে 5 জন জয়েন করার সাথে সাথে গার্ডেনরিজে পোস্টিং করতে হলো কেন? আমরা যে কথা বলেছিলাম ইঞ্জিনিয়াররা, প্রত্যেক ওয়ার্ডে একটির বেশি ওয়ার্ড দেখা সম্ভব নয়। লিখিতভাবে দেওয়া হয়েছে, ইউনিয়নগতভাবে দেওয়া হয়েছে, ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে। কেন দেওয়া? এখনও 3টে করে। যে অ্যাসিস্ট্যান্ট ঘটনা ঘটেছে 9টা। আপনি বলুন তো, বড় 4-5 এরিয়ায় এই গত 10 দিন আগে পর্যন্ত 21টা ওয়ার্ড দেখতে হয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। ভাবতে পারেন, সব থেকে কোর্ট কেস বেশি, সব থেকে বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার সংখ্যা বেশি, সব থেকে বেআইনি বেশি। তাহলে একটা অ্যাসিস্ট্যান্টের পক্ষে 21টা ওয়ার্ড দেখতে হচ্ছিল। সমস্ত জায়গায় একই সিস্টেম। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন যে কর্মী যার দায়ও তার। আপনারা কি বলছেন? দেখুন, ফিতে কেটে উদ্বোধন হওয়ার সময় হাততালি যিনি কুড়াবেন, ব্যর্থতার দায়ী তিনি নেবেন না, হতে পারে। আমরা কর্মী, আমাদেরকে ডিমোরালাইজড করলে লাভ।